এই দেখো শ্রেয়া, এইটা আমার বাড়ি। মানে এটা তোমার বাড়ি? আমি এখানে থাকতে পারবো না। কেন শ্রেয়া? এটাই তো আমার বাড়ি। তুমি আমাকে বলেছিলে তোমার অনেক টাকা, তোমার রাজপ্রাসাদের মতন বাড়ি, তাহলে সেই বাড়িটা কোথায় গেল? হ্যাঁ, আমি তো তোমাকে সত্যি বলেছিলাম, আমি তো তোমায় কখনো মিথ্যে বলিনি। আর ভালোবাসার বাড়ি তো রাজপ্রাসাদই হয়, সেটা যদি কুড়ে ঘর হয় সেটা তো আমার ভালোবাসা দিয়ে তৈরি করা। মানেটা কি? এত দিন ধরে তুমি আমাকে যে ছবিগুলো পাঠিয়েছো তোমার বাড়ির, তাহলে সেগুলো কি গুগল থেকে ডাউনলোড করা? আমি কিছুতেই তোমার সাথে থাকতে পারবো না। আজকেই আমরা বিয়ে করলাম আর আজই তুমি আলাদা হওয়ার কথা বলছো শ্রেয়া। তুমি যে এত ভালোবাসার কথা বলতে আমাকে, আমার পাশে সবসময় থাকবে, কখনো দূরে যাবে না, যতই বিপদ আসুক না কেন। তুমি আমার কমিটমেন্ট নিয়ে প্রশ্ন করছো? আর তুমি যে এত দিন ধরে আমাকে দিনের পর দিন মিথ্যে বলে গেছো, তাহলে তারপরে তোমার কোনো রাইট নেই আমাকে কমিটমেন্ট নিয়ে প্রশ্ন করার। তুমি কি বলতে চাইছো? আমি তোমার থেকে আলাদা হতে চাই। বিয়ের দিনই তুমি সেপারেট হতে চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই মুহূর্তে তোমার থেকে আলাদা হতে চাই। আর তুমি আমাকে এখানে থাকতে বলতে পারো না। কি কুড়ে ঘরে, একটা গরিবের ঘর, আমি তো এখানে থাকতে পারবো না। আফটার অল আমার একটা স্ট্যাটাস আছে। আর আমার ভালোবাসা শ্রেয়া, তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? আচ্ছা, এবার আমি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারছি। দেখো, আমি এই মুহূর্তে তোমার থেকে সেপারেট হয়ে যেতে চাই, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। আরে কি হলো অভিমন্যুদা, এত ঝগড়া কেন? আরে তুমি বিয়ে করেছো? ও, তোমার বন্ধু মনে হচ্ছে। আরে এটা কোনো বিয়ে নয়, তোমার বন্ধু তো আমাকে ঠকিয়েছে আর এই কুড়ে ঘরে আমাকে রাখবে বলছে। ঠকিয়েছে? কে বললো এটা? রাজ, তুই এইসবের মধ্যে পড়িস না, তুই যা। সত্যি এই ব্যাপারে পড়বো না? আপনি জানেন না, আমার বন্ধু আসলেই অনেক রিচ। আমার বাড়িতে অনেক সময় অনেক টাকা পয়সার ইস্যু হয়, ও বিনা প্রশ্নে সবসময় আমার হাতে টাকা ধরিয়ে দেয়। আর ওর এনজিও আছে, কত গরিবদেরও দেখাশোনা করে বিনা স্বার্থে। আর আপনি ওকে একজন অচেনা মানুষের সামনে এভাবে ইনসাল্ট করছেন? ও কি বলছে অভিমন্যু? ও সত্যি বলছে। আমার বিশ্বাস হচ্ছে না। আমি তোমাকে আমার প্রপার্টি ডকুমেন্টস দেখাতে পারি। ও আচ্ছা, তারপরে তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছিলে না? আমি তো আগেই জানতাম। আচ্ছা চলো, আমাকে তোমার রাজপ্রাসাদে নিয়ে যাও। এটা তোমার টেস্ট ছিল। আমি বুঝতে চেয়েছিলাম তোমার ভালোবাসাকে। তুমি আমাকে ভালোবাসো না আমার টাকাকে? আমি তোমার আসল রূপ বুঝতে চেয়েছিলাম। তুমি যদি আমাকে এইভাবে ছেড়ে দিতে পারো, ভবিষ্যতে গিয়ে আমি আরো বাজেভাবে ঠকবো। আমাকে ক্ষমা করে দাও অভিমন্যু। তুমি আমার সাথে থাকতে চাও না, তুমি আমার টাকার সাথে থাকতে চাও। আমাকে একটা সুযোগ দাও প্লিজ অভিমন্যু, আমাকে শেষবারের মতন একটা সুযোগ দাও। আমি তোমার কাছে ফিরে আসতে চাই। তুমি আমার কাছে নয়, তুমি আমার টাকার কাছে ফিরতে চাও। এবার আমি চলে যাচ্ছি, তোমার থেকে আমি আলাদা হব। জীবনের পথে তুমি চলবে একলা, কিন্তু তুমি বুঝবে ভালোবাসা মানে শুধু টাকা নয়, আর অনেক গভীর।